আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ম্যাম, শোনা যাচ্ছে। জানানোর জন্য জয়েন করেছে। সবাই লাস্ট টাইম যায় 5 বাজে। সিআর কি জয়েন করছে? সিআর কি আছেন? আচ্ছা, আপনাদের যদি ক্লাসের রেকর্ডিং লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো একজন উইলিংলি আপনারা লেকচারটা রেকর্ড করতে পারেন। কোনো একজনকে দেখেন প্রোভাইড করে দেন লিংকটা। দেখতে পাচ্ছেন। আসলে কোন পর্ব শেষ করেছিলাম? ম্যাপ পর্যন্ত শেষ করেছিলাম। 4 ভেরিয়েবল ম্যাপ দেখে আমাকে দেখানো হয়েছে। জি ম্যাম, 4 ভেরিয়েবল মনে হয় ফর্মটা কি দেখানো হয়েছে? এক্সাম্পল 3.8 এটা কি ম্যাম লাস্ট 3.6 এক্সাম্পল। হুম 3.6 এক্সাম্পল। শুরু করছি দেখেন। এক্সাম্পল 3.8 শুরু করে দেখেন। এটা হচ্ছে সিম্পলিফাই দ্য ফলোইং বুলিয়ান ফাংশন in sum of parts and product of sum। আমরা বেসিক্যালি পর্যন্ত যেগুলো পড়েছি সাম ছিল। সাম অফ প্রোডাক্ট জেনারেলি আমরা বের করি। সাম অফ প্রোডাক্ট আমরা দেখেছি। আর প্রোডাক্ট অফ সামটা কি করে বের করি সেটা এখান থেকে দেখেন। এখানে একটা প্রবলেম বলছে সিম্পলিফাই দ্য ফলোইং বুলিয়ান ফাংশন তো ইন সাম অফ প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট অফ সাম। তো প্রথমত ফাংশনটা আমাদের কি বলেছে এটা? ফাংশনটা কি ফর্মে আছে দেখেন। ফাংশন অফ মিন টার্ম এবিসিডি 4টা ভেরিয়েবল আছে। এখানে সামেশন মিন সাম অফ আছে। তাহলে কি হবে আপনার এটার জন্য 0 1 2 5 8 9 10 এই পজিশন হবে হচ্ছে কি 1 আর বাদ বাকি পজিশন গুলো 0। এখন আমরা ওপেন করার সময় দেখেন এখানে হচ্ছে একটা কেমেরার মধ্যে আসলে দেখিয়েছে এগুলো 0 গুলো একটা কেমেরার মধ্যে দিয়ে দেখিয়েছে। আপনারা যখন করবেন তখন করবেন কি এটা হচ্ছে গিয়া দুইটাকে ম্যাপ করে করবেন।
শিখেছিলাম কিভাবে কাউকে গ্রিট করতে হয় ইংলিশে এবং ইন্ট্রোডিউসড হতে হয় এবং কনভারসেশনটা আগাতে দেখেন এটা আমাদের হচ্ছে 4 এরকম হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কি করব, এখানে আমরা কোন কোন ঘরগুলো অন বলেছে, এই যে 0 1 2 5 8 9 10, তাহলে এই ঘরগুলো কি করবো, পুট করব 0 1 2 5 8 9 10। ঠিক আছে, আমরা যখন গ্রুপিং করি কেমন হবে দেখেন, গ্রুপিংটা আমাদের কেমন হওয়া উচিত। এই যে এটা group হবে 1 গ্রুপ, তারপরে হ্যাঁ, বলেন। রেকর্ডিং করলে যে আমার অনেকগুলো ক্লাস আছে, তো এই আসলে মানে প্রত্যেকে আবার বাহির একটা ঝামেলা, আপনাদের ক্লাসটা আপনারা রেকর্ডিং করলে আপনাদের কাছে থেকে যাবে, আচ্ছা ঠিক আছে। পারমিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাম। মনে করে আমার মনে না থাকলে বা অন্য কারোর সাথে মিলে মুশকিল। আচ্ছা ম্যাম ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই 3টা গ্রুপ আশা করি বোঝা উচিত, এগুলো আমরা করছি আগে। আমরা এখানে 3টা গ্রুপ হলো, এই উপরের 2টা 1, নিচের 2টা 1 নিয়ে একটা গ্রুপ, 4 কর্নারে 4টা 1 নিয়ে একটা গ্রুপ, আর এই উপরে 2টা 1 নিয়ে একটা গ্রুপ হলো। ঠিক আছে, তাহলে এই গ্রুপটার জন্য যদি আমরা করি, তাহলে উপরের 2টা অন নিচের 2টা অন, এটার জন্য কি হবে দেখেন, এখানে A0 A1 চেঞ্জ হচ্ছে, A আসবে না, B এখানেও 0 এখানেও 0, তাহলে কি আসছে B প্রাইম, আর এখানে হচ্ছে C বোথ পজিশনে 0, আর D হচ্ছে এখানে 0 এখানে 1, এর জন্য D আসবে না, C আসবে, C বোথ জায়গাতে 0 জন্য B প্রাইম C প্রাইম, এই গ্রুপটার জন্য দেখেন এটা আসবে B প্রাইম C প্রাইম। আর 4 কর্নারে যে 4টা 1 আছে সেটার জন্য কি হবে আপনার, এই যে ফার্স্টের রো আর লাস্টের রো, তো এখানে A হচ্ছে এখানে 0 এখানে 1 আসবে না, আর এখানে B 0। আপনারা কি রেকর্ড করছেন, রেকর্ডিং তোমার কি করে নাই? আচ্ছা আমি এটা অন করে দিচ্ছি, যদি সম্ভব আমি পাঠিয়ে দিব। Recording in progress. দেখেন 4টা কর্নারের অন যখন দেখছি তখন হচ্ছে আমাদের কি এ চেঞ্জ হচ্ছে আসবে না, বি প্রাইম, আর এদিকে হচ্ছে সি বোথ পজিশনে সি 0 এখানে 1 আসবে না, ডি এখানেও 0 এখানেও 0 জন্য ডি প্রাইম, তাহলে এই গ্রুপটার জন্য আমি পাইলাম কি বি প্রাইম ডি প্রাইম। আর এই 2টা 1 এর জন্য কি হবে, 2টা 1 এর জন্য কি হচ্ছে, এখানে A0 এখানেও 0, তাহলে এ প্রাইম, এখানে বি কি, এখানে বি এখানে 0 এখানে 1 চেঞ্জ হতে আসবে না, তাহলে কি আসবে সি প্রাইম আর হচ্ছে ডি, এখানে ডিটা লেখেন। এই বইয়ের পিডিএফ তো প্রচুর ভুল, আপনারা এই বইটা ফলো করবেন না, আপনারা জানেন বইয়ের যে পিডিএফ মানে অরিজিনাল যে পিডিএফটা আমি আপনাদেরকে দিয়েছিলাম ওটা দেখবেন, অথবা বইয়ের হার্ড কপি দেখবেন। এটা কি বুঝলেন, এটা পস্ট ফর্মে সাম অফ প্রোডাক্ট ফর্মে সব ফর্মে আমরা পাইলাম, যেটা আমরা নর্মালি দেখেছি এর আগে 3 ভেরিয়েবল 4 ভেরিয়েবল ক্ষেত্রে। এখন দেখেন পজ ফর্মটা আসলে কিভাবে লেখে। পজ ফর্মটা আমরা কিভাবে লিখবো, যেই ঘরগুলোতে 1 ছিল সেই 1 গুলা বাদ রেখে বাকি ঘরগুলোতে আমার কি হবে 0 হবে, এখানে 0
মানে এটা করেছে কি এই ম্যাপটাতে হচ্ছে সবগুলো দুইটাই একটা ম্যাপের মধ্যে দেখিয়ে দিয়েছে, যেন আপনাদের কনফিউশন হতে পারে, জন্য আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনারা পরীক্ষার সময় আসলে এরকম আলাদাভাবে করবেন। সো আপার পসের জন্য দুইটা কে ম্যাপ ড্র করবেন। ঠিক আছে, এই জিরোগুলো কেন কিভাবে বসাচ্ছে বুঝতে পারছেন? দেখেন এই যে এইটা সাম অফ মিন টার্ম ফর্মে আছে, তাহলে এই যে এই ঘরগুলোতে আমরা কি বসেছিলাম 1 0 1 2 5 8 9 10, এই ঘরগুলোতে আমরা 1 বসেছিলাম। তাহলে এটা বাকি রেখে যে ঘরগুলো থাকে সেগুলো তো অবশ্যই 0 বসবে। সহজ কথা, যে 1 বাদ রেখে যে ঘরগুলো বাকি থাকবে সেগুলোতে আমার 0 বসবে। এখন আমরা গ্রুপিং করবো এই জিরো গুলাকে নিয়ে যদি গ্রুপিং করি, তাহলে আমরা কি করব, গ্রুপিং করবো কাকে কাকে নিয়ে, দেখেন একই অনকে নিয়ে যখন গ্রুপিং করতাম এখানেও তখন যখন আমি জিরোকে নিয়ে গ্রুপিং করছি একই নিয়ম কনসিডার করব। যে আমার ম্যাক্সিমাম 0 হতো, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম এরিয়া কভার করবে। 16টা তো এখানে 0 নাই, দেখবো আমি 8টা 0 আছে কিনা, তারপরে 4টা আছে কিনা, তারপরে 2টা আছে কিনা। এখানে দেখেন 8টা 0 কিন্তু নেইবার ঘরে নাই, মানে অ্যাডজাসেন্ট স্কোয়ার গুলাতে 8টা 0 নাই, 4টা 0 আছে। 4টা 0 কোথায় আছে দেখেন, এই যে এই 4টা 0 নিয়ে একটা গ্রুপ হবে। তারপরে কালার চেঞ্জ করে দেই, এই 4টা 0 নিয়ে আরেকটা গ্রুপ হবে। আর কালার নেওয়া যায়, আর কি, এই যে এই 2টা 0, এই 2টা 0, আর এই কর্নার 2টা 0, এই 2টা 0 নিয়ে 4টা 0 নিয়ে একটা গ্রুপিং হবে। এখন গ্রুপিংটা কিভাবে লিখতে হবে এটা হচ্ছে ফ্যাক্ট, এটা নতুন জিনিস, এটা ভালো করে খেয়াল করেন আমরা গ্রুপিংটা কিভাবে লিখবো। যখন আপনি হচ্ছে জিরো গুলাকে কনসিডার করছেন, আমরা দেখেছিলাম ম্যাক্স টার্ম যখন ক্লাসে পড়িয়েছিলাম, ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা কি করি, 0 থাকলে ভেরিয়েবলটা অ্যাজ এ আনপ্রাইম ভেরিয়েবল লিখি, আর 1 থাকলে প্রাইম ভেরিয়েবল লিখি। তাহলে এখানে দেখেন আমি যখন এই গ্রুপটা কনসিডার করছি, এই যে সবুজ এই গ্রুপটা কনসিডার করছি, এই গ্রুপটার জন্য কি হচ্ছে, এই পুরো কলামটা পেয়েছে, তাহলে আপনার এ বি সবগুলো ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, একটাও নিব না। আর উপরে কি সি আর ডি পাচ্ছে, শুধু সিটা কিভাবে আছে, সিটা 1 আছে, ডিটাও কি আছে 1। তাহলে কি বললাম, যখন আমি পজ ফর্মে লিখছেন, যে এই ফাংশনটা যখন আপনি পজ ফর্মে লিখছেন তখন কি করব আমরা, 1 থাকে সেটাকে প্রাইম হিসেবে লিখবো, তাহলে সি প্রাইম অথবা ডি প্রাইম হবে, যে এটা হবে দেখেন, এই যে এটা সি প্রাইম অথবা ডি প্রাইম মাঝেরটা, এই গ্রুপটার জন্য হবে সি প্রাইম অথবা ডি প্রাইম। একটু ভালো করে খেয়াল করেন, আমরা যখন সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখি তখন কি লিখি, 0 থাকলে লিখি প্রাইম, 1 থাকলে লিখি আনপ্রাইম, মাঝের রিলেশনটা আমাদের কি হয় এন্ড, এই যে প্রোডাক্ট টার্ম। আর যখন পজ ফর্মে লিখবেন তখন কি হবে, 1 থাকলে লিখবেন হচ্ছে প্রাইম, 0 থাকলে লিখবেন আনপ্রাইমড, আর মাঝখানে রিলেশনটা কি হবে সাম, এই যে অর টার্ম। এতটুকুই পার্থক্য। তাহলে আমার যখন এই যে অরেঞ্জ কালারের গ্রুপটা দেখেন, এই গ্রুপটা যখন লিখছি আমি, এই যে অরেঞ্জ কালারের উপর যখন দিচ্ছি তখন কি হচ্ছে এটা দেখেন, এটার জন্য উপরে সিডি প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, তাহলে সিডি আমরা নিব না, নিব কাকে কাকে, এই যে এটাকে এ আর বি কে। তাহলে এ বি দুইটাই দেখেন এখানে 1 হিসাবে আছে, তাহলে কোনটা হবে এ প্রাইম অথবা হচ্ছে বি প্রাইম। এবং এই যে দুইটা সাম টার্মের মধ্যে কি হবে, মাঝখানে প্রোডাক্ট রিলেশন, এই যে প্রোডাক্ট অফ সাম, সাম টার্ম গুলার প্রোডাক্ট। নেক্সট হচ্ছে এই দুইটা কর্নারে জিরোনি যখন করছেন, দুই কর্নারে জিরোনি করলে কি হচ্ছে, এখানে দেখেন এ চেঞ্জ হচ্ছে, এ এখানে 0 এখানে 1, তাহলে এটাকে আমি নিব না। বি এখানে 1 এখানে 1 জন্য লিখবো হচ্ছে বি প্রাইম, যেহেতু 1 দ্যাটস ওয়াই এখানে কি লেখা হয়েছে বি প্রাইম। আর কি হচ্ছে এই কর্নারে কি উপরে সি এখানে 0 এখানে 1, তাহলে সিটাকে বাদ দিয়ে দিব। আর ডি এখানে 0 এখানেও 0, যেটা দেখেন যে ডি যেহেতু 0 এই জন্য ডিটা দেখেন আনপ্রাইম হিসেবে আছে এখানে, বি প্রাইম অথবা ডি, যেহেতু ডিটা এখানে 0 আসছিল। আপনি কি প্রপারলি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন এটা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এটা নতুন থেকে বুঝেছেন পজ ফর্মে কিভাবে লিখবেন, এই ফাংশন তো চেঞ্জ থাকতেই পারে। ম্যাম আরেকবার তো রিপ্লাই করেন। এটা আমি বললাম যে পজ ফর্মের ক্ষেত্রে কিভাবে আমরা ম্যাক্স টার্ম কনসিডার করি, তাই না? প্রথমত আমার এখানে যেহেতু সাম অফ মিন টার্ম ফর্মের ফাংশনটা আছে, তাহলে এই ঘরগুলোতে আমি 1 পুট করেছিলাম সাম অফ প্রোডাক্ট যখন বের করেছিলাম। এখন প্রোডাক্ট অফ সাম যখন বের করব তখন এই সংখ্যাগুলো বাদে বাকি যে সংখ্যাগুলো আছে বা বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে আমরা 0 লিখবো, এই যে বাকি ঘরগুলোতে আমরা 0 লিখেছি 1 বাদের ঘরগুলোতে।
এরপরে এখানে দেখেন 8টা পাশাপাশি ঘরে কোনো জিরো নাই, মানে যেরকম ভাবে আমরা অন নিয়ে গ্রুপিং করতাম একইভাবে এখানে জিরোকে নিয়ে গ্রুপিং করবো। তো এখানে 8টা ওয়ান পাশাপাশি নাই জন্য আমি 4টা ওয়ান করে কনসিডার করছি। এই 4টা জিরো নিয়েছি, এদিকে 4টা জিরো নিয়েছি, এই চারটা পাশাপাশি, এই 4টা পাশাপাশি, উপর থেকে নিচে এই 4টা পাশাপাশি, আর এই যে এই দুইটা আর এই দুইটা আমরা একটা গ্রুপ করতে পারি। তাহলে দেখেন সবগুলো জিরো কভার হয়ে গেছে কোনো না কোনো গ্রুপের আন্ডারে। এখন যখন আপনি ফাংশন লিখবেন তখন যখন আপনি এই যে এই 4টা জিরো নিয়ে এই গ্রুপটা কনসিডার করছেন, এটা কলাম ওয়াইজ, তাহলে এ আর বি সবগুলো চেঞ্জ হচ্ছে, এ বি আমরা একটাও নিব না। উপরে সি আর ডি, সি আছে এখানে 1 হিসেবে, ডি আছে 1 হিসেবে। যেহেতু প্রোডাক্ট অফ সাম লিখছি সেহেতু আমরা কি করব, এখানে 1 থাকলে সেটাকে প্রাইম হিসাবে লিখবো, আর 0 থাকলে আনপ্রাইম লিখবো। তাহলে এখানে কি লিখবো, সি যেহেতু 1 আছে, ডি যেহেতু 1 আছে, সি প্রাইম ডি প্রাইম, এই যে সি প্রাইম ডি প্রাইম। আর মাঝের রিলেশনটা হবে কি, অথবা। সামা প্রোডাক্ট আমরা কি লিখি, মাঝখানে রিলেশনটা কি লিখি, এন্ড লিখি, যে ডট লিখি, কিছু না থাকে মানে কি ডট। আর প্রোডাক্ট অফ সামে কি করবো, মাঝখানে রিলেশনটা আমার সাম টার্ম হবে, অড টার্ম। সেম ভাবে আপনি যখন এইটা কনসিডার করছেন, এই যে রো ওয়াইজ যে কলাম, এটা জিরোর গ্রুপটা, সেটা যখন কনসিডার করছেন, উপরে সি আর ডি বারবার চেঞ্জ হচ্ছে, এটা আমরা নিব না। এ আর বি কিভাবে আছে, এও 1 আছে, বিও 1 আছে, এই জন্য দেখেন এই যে এ প্রাইম অথবা বি প্রাইম। আর এই দুই কর্নারে যখন নিচ্ছেন, এই যে এই দুইটা জিরো আর এদিকে এই দুইটা জিরো যখন নিচ্ছেন, তখন এদিকে এ চেঞ্জ হচ্ছে, এ যেহেতু এখানে জিরো এখানে 1, এখানে এখানে 1 এখানে জিরো, যেটা নিব না। বি কি আছে, এখানেও 1 এখানেও 1, দ্যাটস ওয়াই দেখেন আমরা বি প্রাইম লিখেছে। আর উপরে খেয়াল করেন এই যে ফার্স্টের কলাম আর লাস্টের কলাম পেয়েছে এই গ্রুপটা, আর এখানে সি জিরো এখানে 1, সি চেঞ্জ হচ্ছে, সিটাকে নেওয়া যাবে না। ডি এখানে জিরো এখানেও জিরো, যে বোথ পজিশনে ডিটা কি জিরো, এই জন্য দেখেন ডি নর্মালি লিখেছে। ঠিক আছে, আশা করি বোঝা উচিত। ওকে ম্যাম, ক্লিয়ার। এই প্রবলেম গুলো অন্য এক্সারসাইজে দেখবেন প্রবলেম আছে, সেগুলোর জন্য সলভ করবেন, তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে বইয়ের দেখবেন চ্যাপ্টার 3 প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিছু এক্সারসাইজ আছে, আমি দেখাই দিব, ওখান থেকে সলভ করবেন কিছু প্রবলেম, তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হবেন আরো কিছু এক্সাম্পলের জন্য। আর কি জয়েন করেছে? জি ম্যাম, আমি জয়েন্ট আছি। আচ্ছা, আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, মানে যারা আছে অ্যাটেন্ডেন্সের জন্য স্ক্রিনশট দিয়ে কোন কোন আইডি প্রেজেন্ট আছে। আমি তো আইডি বুঝতে পারবো না, যে নামের পাশে আইডি নাই, আপনাদের নাম তো সবারটা জানি না। আপনি কোন কোন রোল প্রেজেন্ট আছে ওটা একটু লিখে দিবেন আমাকে। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা দেখবো, একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এই কথাটা খেয়াল করেন। এটা কি ডোন্ট কেয়ার কন্ডিশন? হোয়াট ইজ ডোন্ট কেয়ার কন্ডিশন? খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ডোন্ট কেয়ার কন্ডিশনটা কি, এটা আপনারা, আমি মৌখিকভাবে বলছি, বাট আপনি যতক্ষণ না নিজে একবার রিডিং দিবেন এই থিওরি লেখাটুকু, ততক্ষণ আই থিঙ্ক ক্লিয়ার হবে না প্রপারলি। এটা দেখেন প্রথমত কি বলেছে, কি ব্যাপার, আচ্ছা একটু ভালো করেন, পিসিটা হ্যাং হ্যাং করছে মনে হয়। আচ্ছা দেখা যাচ্ছে তো, খেয়াল করেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা দেখেন এখানে বলছে কি, the ones and zeros in the map signify the combination of variables that makes the function equal to 1 or 0। মানে আমরা ল্যাবে কি দেখি, ল্যাবে যখন আমরা হচ্ছে কি ল্যাবে যে কটা ল্যাব করেছি, আমরা ইনপুট চেক করেছি না, ইনপুট আউটপুট, আমরা দেখেছি কিছু ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুটটা 1 হয়, কিছু ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুটটা 0 হয়। আমরা করেছিলাম ফুল অ্যাডারে কি ছিল, 1 2 4 7 এই পজিশন গুলোতে আপনার সাম আউটপুটটা 1 ছিল, আর 3 5 6 7 এই পজিশন গুলোতে ক্যারি আউটপুটটা 1 ছিল। তাহলে এক সামের জন্য কি হয়, 1 2 4 7 এই পজিশন গুলোতে আউটপুট 1 হয়, আর বাদ বাকি যে পজিশন গুলা 2 মানে সরি 1 2 4 7 এর বাকি থেকে 3 5 যে সংখ্যাগুলো বাকি থাকে সেগুলোতে আমাদের কি হয়, আউটপুটটা 0 হয়। তো সেটা এখানে বলছে ones or zeros in the map signify the combination of variables that makes the function equal to 1 or 0 respectively. তো দেখো
combinations are usually obtained from a truth table that lists the conditions under which the function is a 1. এটা আমরা কি করি, ট্রুথ টেবিল যে কোন ইনপুট কম্বিনেশনের জন্য ফাংশনটা 1 হবে, কোনটার জন্য 0 হবে। তো ফাংশন ইজ assumed equal to 0 under all other conditions, মানে আমরা যে কিছু কম্বিনেশনের জন্য আউটপুটটা 1 ধরি আর বাদ বাকি কম্বিনেশনগুলোতে কি হয়, আউটপুট 0. So this assumption is not always true since there are applications where certain combinations of input variables never occur. এই কথাটা খুব ভালো করে বুঝেন, এখানে কি বলছে ইংলিশ কথাটা বুঝেন, যে আমরা যে চিন্তা করে নিচ্ছি যে কিছু ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুটটা 1, কিছুর জন্য 0, বাট এই চিন্তাটা সবসময় ট্রু নাই হইতে পারে। কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে হয় কি, সার্টেন কম্বিনেশনস অফ ইনপুট ভেরিয়েবলস নেভার অকার, মানে বলছি কি কিছু প্রবলেমের ক্ষেত্রে আপনার কিছু সংখ্যক ইনপুট ভেরিয়েবলস কখনোই আসলে আমরা ট্রাই করি না বা কখনোই চেক করি না। ধরেন আমরা 3 বিটের যখন ইনপুট নেই তখন আমরা কি করি, 0 থেকে 7 8টা কম্বিনেশন চেক করি। এরকম হতেই পারে যে আপনি 8টার মধ্যে ধরেন আমি 2 আর 3 এই ইনপুট কম্বিনেশনটা চেক করছি না। এটা সব থেকে বোঝার সহজ এক্সাম্পল হচ্ছে বিসিডি নাম্বার। আমরা চ্যাপ্টার 1 বিসিডি নাম্বার পড়েছিলাম, যদি মনে করে থাকেন, বাইনারি কোডের ডেসিমেল। বিসিডি নাম্বার আমরা কত বিটের নেই, 4 বিটের। 4 বিটের জন্য আমাদের কতটা কম্বিনেশন হওয়ার কথা, 15টা। আমি যদি জেনারেলি কোনো সার্কিট বিল্ড করি উইথ 4 বিট, তাহলে সেখানে আমরা কি করবো, 16টা কম্বিনেশন কিন্তু চেক করবো 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু বিসিডির ক্ষেত্রে আপনি যদিও 4 বিট নিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু 15 পর্যন্ত যাই না। বিসিডি নাম্বার কত, 0 থেকে 9 পর্যন্ত বলেছিলাম, আমরা ক্লাসে পড়িয়েছিলাম, দেখবেন লেকচারে। বিসিডি আমরা কত ধরি, 0 থেকে 9, এই 10টা নাম্বারকে আমরা অ্যাজ এ বিসিডি নাম্বার হিসেবে ধরি। তো আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন বিল্ড করেন বা কোনো একটা প্রবলেম সলভ করেন যেখানে হচ্ছে আপনি বিসিডি নাম্বার অ্যাজ এ হিসেবে ইউজ করছেন, তাহলে ওখানে কিন্তু আপনি কখনোই ইনপুটটা 0 থেকে 9 এর বাইরে চেক করবেন না, মানে আপনি কখনোই ইনপুটের জন্য আউটপুটটা কি হচ্ছে। বিষয়টা বুঝাইতে পারছি? আপনি সবসময় কি করবেন, 0 থেকে 9 এর মধ্যে কোনো একটা নাম্বার ইনপুটে দিবেন যখন বিসিডি কোড ইউজ করবেন। তাহলে আমরা নিচ্ছি 4 বিট বাট ইউজ করতেছি 0 থেকে 9, বাদ বাকি যে 10 থেকে 15 সেটা তো আমি ইউজ করতে পারতাম, সেটা তো আমরা ইউজ করছি না। সেটা এখানে এক্সাম্পল বলা আছে, দেখেন এই যে এই 4 বিট, এই লাইনটা খেয়াল করেন, এই 4 বিট ডেসিমাল কোড মানে বিসিডি কোড। 4 বিট ডেসিমাল কোড, দ্যাট মিন্স বিসিডি কোড for example has 6 combinations which are not used. So any digital circuit using this code operates under the assumption that this unused combination will never occur as long as the system is working properly. এই কথাটার মানে কি বুঝতে পেরেছেন? যে আমি যদি কি করি 4 বিট ডেসিমাল কোড ডিজিটাল সার্কিটের জন্য ইউজ করি, সেখানে আমরা ধরেই নিব যে এই 6টা কম্বিনেশন কখনোই উইল নেভার কখনোই আসবে না যতক্ষণ পর্যন্ত সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করবে। তো সেটাকে কি বলছে, অ্যাজ এ রেজাল্ট উই ডোন্ট কেয়ার হোয়াট দ্য ফাংশন আউটপুট ইজ টু বি ফর দিস কম্বিনেশনস অফ দ্য ভেরিয়েবলস বিকজ দে আর গ্যারান্টেড নেভার টু অকার। মানে যেহেতু আমি গ্যারান্টেড বলছি, মানে গ্যারান্টি দিচ্ছি যে এই 6টা ইনপুট কখনোই অ্যারাইজ হবে না, কখনোই ইউজ করা হবে না, তাহলে তো ওই 6টার ক্ষেত্রে আসলে আউটপুট 1 হবে নাকি 0 হবে সেটা আমাদের কনসার্নের কোনো বিষয় না। এইরকম কেসগুলোকে আমরা বলা হয় হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশনস। These don't care conditions can be used on a map to provide further simplification of the function. আচ্ছা, simplification কথা পরে আসছি। Don't care conditionটা কি, এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? যেহেতু অনলাইন ক্লাস, আমি কারো ফিডব্যাক বুঝতে পারছেন, একটা রেসপন্স করেন যে এই ডোন্ট কেয়ার কন্ডিশন এই প্রবলেমটা বুঝতে পারছেন। জি ম্যাম, একবার একটু মানে নিজেরা রিপ্লাই করলে হয়ে যাবে স্যার ম্যাম। এটা খুবই সহজ ভাষায় লেখা আছে এখানে ইংলিশটা, এটা জাস্ট একবার নিজেরা পড়বেন বুঝতে পারবেন আই থিঙ্ক। আচ্ছা, এখন আমরা সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আসি। দেখেন এই যেটা বলছে ডোন্ট কেয়ার কন্ডিশন ক্যান বি ইউজড অন এ ম্যাপ টু প্রোভাইড ফার্দার সিম্পলিফিকেশন ফাংশন। আমরা এই যে কার্নো ম্যাপ কে ম্যাপ ইউজ করছিলাম ফাংশন সিম্পলিফাই করার জন্য, ওখানে আমরা এই ডোন্ট কেয়ারটাকে ইউজ করতে পারি মোর সিম্পলিফিকেশনের জন্য। তো ইট শুড বি রিয়ালাইজড দ্যাট এ ডোন্ট কেয়ার কম্বিনেশন cannot be marked with a 1 on the map because it would require that the function always be a 1 for such input combination. Likewise, putting a 0 in the square requires the function to be 0. মানে ওই একই কথা বলছে বারবার, মানে আপনি একটা স্কোয়ার 1 পুট করা মানে কি, ওই ইনপুট কম্বিনেশনের জন্য ফাংশনটা আউটপুট 1, আর কোন একটা স্কোয়ারে 0 পুট করা মানে হচ্ছে ওই ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুটটা 0 হবে। এখন to distinguish the don't care condition from 1 and 0s and x will be used. মানে আমরা কেমন তো দেখে আসলাম, হয়তো হয় 1 পুট করি না হলে 0 পুট করি। এখন ডোন্ট কেয়ারটাকে আমি কিভাবে ডিফাইন, ডোন্ট কেয়ারটাকে আমরা কি করব, এই যে
এক্স ক্রস সিম্বল দিয়ে ডিফাইন করবে, যে ডোন্ট কেয়ার দেখেন এক্স এক্স বা ক্রস সিম্বল দিয়ে ডোন্ট কেয়ারটাকে স্পেসিফাই করা হয়। তারপরে কি বলেছে যে when choosing adjacent squares to simplify the function in the map, the x may be assumed to be either 0 অথবা 1, whichever gives the simplest expression. এখন সিম্পলিফিকেশন কিভাবে করবো আমরা ডোন্ট কেয়ার নিয়ে? সিম্পলিফিকেশনের ক্ষেত্রে ডোন্ট কেয়ারটাকে আমরা কি করতে পারি, ইদার 0 বা 1 ধরে নিতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে করতেছে আমরা দেখাবো। তো whichever gives the simplest expression, মানে simplest expression বা simplified expression বের করার জন্য আমরা ডোন্ট কেয়ারটাকে অ্যাজ এ 0 বা 1 ধরে ফাংশন সিম্পলিফাই করতে পারি। বাট এখানে একটা কাহিনী আছে, এটা কাহিনী কি আছে দেখেন, যে এক্স নিড নট বি ইউজড এট অল ইফ ইট ডাজন্ট কন্ট্রিবিউট টু কভারিং এ লার্জার এরিয়া। যদি এরকম হয়, মানে এক্স নিড নট বি ইউজড, আমরা সবসময় ডোন্ট কেয়ারটাকে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। মানে আমার যদি এই যে কন্ট্রিবিউট টু কভারিং এ লার্জার এরিয়া, আমরা যে সিম্পলিফিকেশনটা করি, গ্রুপিংটা করি, ওই গ্রুপিংটার এরিয়া যদি বড় করা যায়, সেক্ষেত্রে আমরা ডোন্ট কেয়ারটাকে ইউজ করবো, আদারওয়াইজ না। শুধু ডোন্ট কেয়ার করে কখনো কোনো গ্রুপিং হবে না। আপনি অনের সাথে বা জিরোর সাথে ডোন্ট কেয়ারটা নিয়ে গ্রুপিং করতে পারেন যদি সেটা সিম্পলিফাইড ফাংশন দেয় বা গ্রুপের এরিয়াটা বড় করে, সেক্ষেত্রে, আদারওয়াইজ না। তো ইন ইচ কেস দ্য চয়েস ডিপেন্ডস অনলি অন দ্য সিম্পলিফিকেশন দ্যাট ক্যান বি অ্যাচিভড। এটা আপনাকে বুঝে করতে হবে। দেখেন এখানে একটা প্রবলেম সলভ করা, যেটা দেখলে আই থিঙ্ক বুঝতে পারবেন। এখানে বলছে এক্সাম্পল 3.12 সিম্পলিফাই দ্য বুলিয়ান ফাংশন। একটা ফাংশন দেওয়া আছে, দেখেন প্রথমত বলছে একটা সিম্পলিফাই দ্য বুলিয়ান ফাংশন। ফাংশনটা কি 4 বিটের, w(x,y,z), 4 বিটের ফাংশন আছে। আর এখানে কি আছে, সাম অফ মিন টার্ম ফর্মে আছে, যে সামেশন সিম্বল আছে, দ্যাট মিনস এটা সাম অফ মিন টার্ম ফর্মে আছে। সাম অফ মিন টার্ম ফর্মে আছে, এবং তাহলে মানে কি হবে 1 3 7 11 15, এগুলো আমার 1, এটা আমরা জানি, এত পর্যন্ত দেখে আসছি। সাম অফ মিন টার্ম ফর্মে থাকলে আমরা ওই ঘরগুলোকে 1 ধরে নিই। এইখানে আবার নতুন করে কি দিছে দেখেন, যে এন্ড দ্য ডোন্ট কেয়ার কন্ডিশনস ডি অফ w(x,y,z), আমরা ফাংশনটাকে f ভেরিয়েবল দিয়ে ডিফাইন করছি আর ডোন্ট কেয়ার ফাংশনটাকে d ভেরিয়েবল দিয়ে ডিফাইন করছি। ইনপুট ভেরিয়েবল কিন্তু সেম, দেখেন এই যে w(x,y,z) বোথ f এর জন্য d এর জন্য। এখানে দেখেন কি বলছে, 0 2 আর 5, এই তিনটা, এটা হচ্ছে আমার ডোন্ট কেয়ার। দ্যাট মিনস আমি ইনপুট নিচ্ছে 4 বিটের, আমার 16টা ইনপুট কম্বিনেশন হওয়ার কথা, তার মধ্যে আমরা 1 3 7 11 15 এগুলাকে 1 ধরছি, আর 0 2 5 এগুলাকে আমরা ডোন্ট কেয়ার ধরছি। দ্যাট মিনস 0 2 আর 5 এটার জন্য আমরা যে ফাংশনটা বের করব, মানে আমি যদি সার্কিট বানাতে চাই, সেখানে আমি 0 2 আর 5 এই ইনপুটটা কখনোই ইউজ করবো না, এই তিন বাদে বাদ চেক করবো। এখন এটার জন্য সিম্পলিফিকেশন কেমন হবে দেখেন, এটা কম্বাইনিং অনস এন্ড এক্স এফ ইকুয়াল, আমরা প্রথম ক্লাসে কি সাম অফ প্রোডাক্ট ফর্মে, এটা কি আছে দেখেন সাম অফ প্রোডাক্ট, আর এটা কি আছে প্রোডাক্ট অফ সাম ফর্মে আছে, বি নাম্বারটা প্রোডাক্ট অফ সাম ফর্মে আছে। যেটাতেই আসলে ডোন্ট কেয়ার 1 0 সবগুলাই পুট করছে, এটা আসলে দরকার হয় না। আপনি যখন 1 গুলো গ্রুপিং করবেন শুধু 1 আর ডোন্ট কেয়ার বসাবেন, 0 গুলো দরকার নাই। আর যখন 0 নিয়ে গ্রুপিং করবেন তখন শুধু 0 আর ডোন্ট কেয়ার গুলো লিখবেন, তখন 1 গুলোকে লেখার দরকার নেই। তো এখানে দেখেন গ্রুপিংটা কেমন হচ্ছে, w(x,y,z) 4টা ভেরিয়েবল, এখানে গ্রুপিং দেখাই দিচ্ছে। খেয়াল করেন, আমার প্রথমত দেখছি আমি এখানে যেহেতু আমার প্রোডাক্ট ফর্মে করছি, আমি 0 গুলোকে কনসিডার করবো না, 1 গুলোকে কনসিডার করবো। 1 দেখেন কোথায় কোথায় আছে, যে এখানে 5টা ঘরে 1 আছে। এখন এই 4টা 1 নিয়ে আমি কিন্তু একটা গ্রুপ কনসিডার করতে পারি, শুধু এই 4টা 1 নিয়ে, তাই না? এটা তো আগের নিয়ম, এই 4টা 1 নিয়ে আমি একটা গ্রুপ কনসিডার করতে পারি। এখন কি তাহলে বাকি আছে আমার কি এই একটা 1, এই যে একটা 1 বাকি আছে, এটাকে আমি গ্রুপ করতে গেলে কি করতাম বলেন তো? ডোন্ট কেয়ার না থাকলে কিন্তু আমরা এই যে এটাকে নিতাম এজ এ গ্রুপ হিসাবে, এই 1 আর এই 1 দুইটা 1 একটা গ্রুপ করতাম। কিন্তু দেখেন এখানে যদি আমরা হচ্ছে এই যে ডোন্ট কেয়ারটা আছে, এটাকে আমি যদি এজ এ 1 হিসেবে ধরে নেই, এটাকে যদি ডোন্ট কেয়ারের জায়গায় 1 ধরি, তাহলে কি হচ্ছে 4টা 1 গ্রুপ হচ্ছে না? বুঝতে পারছেন? আমি কিন্তু এই ডোন্ট কেয়ারটাকেও ধরছি না, এই ডোন্ট কেয়ারটাকেও ধরছি না, শুধু এই ডোন্ট কেয়ারটাকে এজ এ 1 কনসিডার করছি। কারণ এই 1 এইটাকে যদি 1 হিসেবে কনসিডার করি, তখন দেখেন এইদিকে এই যে 3টা 1 আর এই 1টা মিলায় আমার এরিয়াটা বড় হচ্ছে না, যে বলছে কি লার্জার এরিয়া। লার্জার এরিয়া বলতে আমি যদি এটাকে 1 না ধরতাম, তাহলে কি হতো, এই 1 আর এই 1 এই দুইটা 1 গ্রুপ করতাম, তখন গ্রুপটা ছোট হতো, দুইটা 1 গ্রুপ করলে আমার 3টা লিটারেল আসতো। আর যখন আমি কি করছি এই 1টা সহ ওই 4টা 1 গ্রুপ করছি, তখন হচ্ছে গিয়া আমরা কি করছি, তাহলে আমরা এখানে দুইটা লিটারেল আসবে,
তখন দেখবেন দুইটা লিটারেল আসবে। আচ্ছা এটুকু বুঝছেন কিনা বলেন, এখানেই মেইন টাস্ক। এই মিটিং এর 6 মিনিট সময় বাকি আছে, 6 মিনিটের মধ্যে আমাদের কভার করতে হবে। দেখেন এখন অনেকের মনে কনফিউশন হতে পারে যে আমি যদি এইখানে 1 ধরতাম, এখানে 1 ধরতাম, তখন তো আমি এই চারটা নিয়ে গ্রুপ করতে পারতাম। কিন্তু সেক্ষেত্রে হতো কি বলেন, তখন অ্যাজিউম করা 1 দুইটা হয়ে যেত। আর এই গ্রুপটার ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাজিউম করা 1 কিন্তু একটা হচ্ছে। আমি ট্রাই সবসময় নাম্বার অফ 1টাকে বেশি রাখার যখন 1 নিয়ে গ্রুপিং করছি। আর ডোন্ট কেয়ারটাকে যত সম্ভব কম ইউজ করার। গ্রুপিং করার স্বার্থে যদি একান্ত মানে এরিয়াটা বড় হয় সেক্ষেত্রে আমি সেটাকে ধরে নিব, আদারওয়াইজ না। তাহলে দেখেন এই 1টাকে যখন ধরছি এখানে, তখন এই চারটা নিয়ে গ্রুপ হচ্ছে। এখন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এটা এই গ্রুপটার জন্য কি করছি, এদিকে ডাবল ওয়েক সবগুলা চেঞ্জ হচ্ছে, তাহলে একটাও নিব না। এদিকে কি আছে, ওয়াই আর জেড, এই যে ওয়াই জেড লিখলাম। আর এই চারটা যখন ধরছি, এই চারটা নিয়ে যখন গ্রুপ ধরছি, তখন কি হচ্ছে, এদিকে ডাব্লিউ দেখেন বোথ পজিশনে 0, তাহলে কি আসবে ডাব্লিউ প্রাইম। আর এখানে এক্স কি হচ্ছে 0, এখানে 1, তাহলে এক্স চেঞ্জ হচ্ছে, নিব না। উপরে কি ওয়াই 0, এখানে 1 চেঞ্জ হচ্ছে, নিব না। জেড কি এখানে 1, এখানে 1, জন্য কি দেখেন ডাব্লিউ প্রাইম জেড। আর এর মাঝখানে কি হবে, সাম রিলেশন, যেহেতু আমরা লিখছি কি প্রোডাক্ট অফ সাম, সরি সাম অফ প্রোডাক্ট। এখন যদি প্রোডাক্ট অফ সামটা আমরা লিখি তাহলে কি হবে, প্রোডাক্ট অফ সামের জন্য আমরা কি করবো, অনগুলোকে কনসিডার করবো না, এখন আমরা কি করবো, জিরো গুলাকে কনসিডার করবো। তো জিরো গুলাকে যদি কনসিডার করি, তাহলে দেখেন এটার গ্রুপিংটা কেমন হবে। এই যে জিরো গুলাকে যদি কনসিডার করেন, তাহলে দেখেন এই যে চারটা, আর এদিকে দেখেন এই চারটা, মানে এখানে আপনি এই যে ডোন্ট কেয়ারটা আছে, এটাকে যদি অ্যাজ এ জিরো হিসেবে কনসিডার করেন, আর এখানকার এই ডোন্ট কেয়ারটাকে জিরো হিসেবে কনসিডার করেন, তাহলে এই চারটা জিরো, এই চারটা জিরো মিলাই মোট 8টার একটা গ্রুপিং করা যায় না। এখানে আমরা দেখেছিলাম কে ম্যাপ ফোল্ড করা যায়। তো এটা ফোল্ড করলে আমরা এই কর্নারে চারটা, এই কর্নারে চারটা নিয়ে আমরা একটা গ্রুপিং করতে পারবো। আর বাকি থাকে কি দেখেন, এই যে এই দুইটা জিরো বাকি থাকে। দেখেন এই দুইটা জিরোর জন্য কিন্তু আমি ডোন্ট কেয়ারটাকে ইউজ করি, এখানে একটা ডোন্ট কেয়ার ছিল দেখছেন, এটাকে কিন্তু ইউজ করছি না। কারণ এটা আমার আসলে গ্রুপিং করার স্বার্থে আমি আর নিতে পারতেছি না। এটাকে যদি জিরো ধরি, আমি কি কোনো গ্রুপিং করতে পারতেছি? 6টা নিয়ে তো আমি গ্রুপিং করতে পারবো না। যেহেতু এটাকে নিয়ে আমি আসলে ইউজ করতে পারছি না, দ্যাটস ওয়াই এটাকে আমি নিচ্ছি না, মানে বেনিফিশিয়াল হচ্ছি না। এটাকে যদি জিরো ধরেও নেই, আমি 6টা জিরো নিয়ে কিন্তু গ্রুপ করতে পারছি না, আমার কোনো বেনিফিট হচ্ছে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা জিরো ধরছি না, এই ডোন্ট কেয়ারটা বাদ থাকছে। আর এই দুটো ডোন্ট কেয়ারটাকে যদি জিরো ধরে নিই, তাহলে তখন আমি 8টা নিয়ে একটা গ্রুপিং করতে পারছি। দ্যাটস ওয়াই এই দুটো ডোন্ট কেয়ারকে আমরা জিরো ধরে নিয়েছি। তাহলে এখানে গ্রুপ হলো কটা, এই দুইটা, এই চারটা জিরো নিয়ে একটা, আর এই দিকের দুই কর্নারে চারটা চারটা 8টা নিয়ে একটা। এখন যখন আপনি 8টা নিয়ে গ্রুপিং করবেন, তখন কিন্তু একটা লিটারেল আসে। এই যে জেড আসছে, দেখেন কেন আসছে জেড, দেখেন এদিকে চারটা এদিকে চারটা নিলে আপনার ডাব্লিউ এক্স সবগুলো চেঞ্জ হচ্ছে, আসবে না। এদিকে ওয়াই এখানে 0, এখানে 1, ওয়াইটাও চেঞ্জ হচ্ছে, আসবে না। জেড এখানেও 0, এখানেও 0, জন্য জেড আসছে। এবং যেহেতু আমি প্রোডাক্ট অফ সাম ফর্মে লিখছি, যেটা কিন্তু প্রাইম হবে না, যেটা নর্মাল ফর্মে আসবে। এই যে জেডটা নর্মালি আসছে জেড। আর যখন এই চারটা নিয়ে গ্রুপিং করছেন, তখন কি হচ্ছে, এখানে দেখেন ডাব্লিউ বোথ পজিশনে 1, এই জন্য কি আসছে ডাব্লিউ প্রাইম, যেহেতু 1 আছে জন্য ডাব্লিউ প্রাইম। মাঝখানে রিলেশন কি হবে, প্রোডাক্ট অফ সামে সাম হবে। আর উপরে কি হচ্ছে, এখানে ওয়াই জেড চেঞ্জ হচ্ছে, ওয়াই বোথ পজিশনে কি আছে 0, এই জন্য অথবা দিয়ে ওয়াই, ডাব্লিউ প্রাইম ওয়াই। মিটিং এর আর 3 মিনিট সময় বাকি আছে। ওকে, আমি নতুন টপিক স্যার যাবো না, এটাই দেখেন বুঝছেন কিনা, কারোর প্রবলেম থাকলে বলেন। আপনারা কি আছেন নাকি রেকর্ডিং এ আসে বসে আছেন? না না, জি ম্যাম আছি, সমস্যা নেই। আচ্ছা বুঝতে পারছেন কারোর সমস্যা আছে? জি ম্যাম বুঝতে পারছি, কিন্তু আসলে নিজেরা একটু সময় না দিলে এটা প্রপারলি হবে না। আচ্ছা ঠিক আছে, নিজেরা সময় দেন, আর একটু বুঝেন। আমি তো মোটামুটি যথেষ্ট বোঝার ট্রাই করলাম, রেকর্ডিং ও থাকবে আপনাদের কাছে, তো এটা দেখে একটু বুঝে নিয়ে সমস্যাটা পরের ক্লাস আমাকে বলেন। আজকে অনেক উপস্থিতি, ওকে ম্যাম। অনলাইন ক্লাস, আজকে মনে হয় সবাই আসছে নাকি? জি কে ম্যাম কে অ্যাটেন্ডেন্স সবাই আছে। লিখেছেন? জি ম্যাম বুঝি নাই। অ্যাটেন্ডেন্সটা কি লিখেছেন? অ্যাটেন্ডেন্স জি ম্যাম রাখছে কিনা লিখতেছি, ম্যাম লিখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের সাথে ক্লাস হয় নেক্সট উইকে তো আগেই থার্সডে বৃহস্পতিবার আমাদের অফলাইন ক্লাস আছে। এই উইকে ল্যাবে কিন্তু জি জি অনেকেই আসেন নাই। জি জি ম্যাম মনে আছে ম্যাম। নেক্সট উইকে কি করবেন, আসবেন নাকি?
জি জি আসবো ম্যাম, অবশ্যই আসবো। আচ্ছা, নেক্সট উইকে অবশ্যই ল্যাবে আসবেন সবাই, জি যেহেতু জি আমাদের ম্যাম সময় ঠিক শেষের আছে। দিকে, ল্যাব তো আর আমরা বেশি পাবো না। এখন জি ল্যাব ম্যাম না ঠিক করলে আছে। কিন্তু পারবেন না পরীক্ষার সময়। আচ্ছা ম্যাম ঠিক আছে। ঠিক আছে, তাহলে কারো কিছু না বলার থাকলে আমি শেষ করি। জি ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.